বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। চতুষ্কোণ সিনেমার এই গানটির মতো বসন্ত উৎসবে প্রতিটি রঙের রঙিন আবিরের ছোঁয়া পেতে ঘরে বসে না থেকে চলে আসুন শোভাবাজার বিকেপাল পার্কে। ১৯ নম্বর ওয়ার্ড পৌরমাতা আয়োজন করেছেন প্রতিবারের মতো এবারেও এক অন্যরকম বসন্ত আগমনের। বসন্ত উৎসবকে মাথায় রেখে তার সাথে রঙিন আবিরের পরশে রমণীরা যেন আরো বেশি রঙিন। তাই রমণীর হাট বসেছে হরেক রকম খাবারের পসরা নিয়ে, সঙ্গে আছে জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন সাজ সরঞ্জাম সামগ্রীর আয়োজন। নিত্য নতুন স্টলে ঘুরে যেতে চাইলে আসতেই হবে আপনাদের। ওয়ার্ড পৌরমাতা শিখা সাহার আমন্ত্রণে গত ২১শে মার্চ উপস্থিত ছিলেন কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ মহাশয় সহ বিশিষ্ট সেই লোকগানের দল দোহার। গান, নাচ সহ খাবার দাবার আর দোহারের গান। অন্যদিকে বিশিষ্টজনের উপস্থিতি গতকালকের অনুষ্ঠানটিকে একেবারে দেখার মতো করে তুলেছিল। অনুষ্ঠান চলবে আগামী ২৫শে মার্চ পর্যন্ত। গতকালই ছিল প্রথম দিন। অনুষ্ঠানের প্রথম দিন উপস্থিত ছিলেন মঞ্চে অতীন ঘোষ মহাশয়। তাকে রঙিন উত্তরীয় পরানো হলো গতকাল। যিনি পরালেন তিনি হলেন ওয়ার্ড পৌরমাতা শিখা সাহা। রঙিন এই কারণেই কারণ বসন্ত রঙিন এবং আবিরের রং রঙিন। সেই কারণে রঙিন বসন্ত উৎসবে রঙিন মানুষেরা যখন একই মঞ্চে উপস্থিত, তখন অবশ্যই সেটা যে রঙিন অনুষ্ঠান হবে সেটা বলাই বাহুল্য। খুব সুন্দরভাবে বরণ করে নেওয়া হলো অতীন ঘোষ মহাশয়কে। তার সঙ্গে তো অবশ্যই আবির রইল এলাকার লোকজনের উপস্থিতি। সকলে মিলে গতকাল কিন্তু খুব সুন্দর মজা করলেন তারা। কেনাকাটা তো ছিলই, তার সঙ্গে নাচ গান সবকিছুই যেন মন ভরিয়ে দিল। মঞ্চের উল্টো দিকে যারা বসেছিলেন তারা প্রত্যেকে কিন্তু খুব আনন্দ নিচ্ছিল, আমরা চোখে দেখতে পাচ্ছিলাম। সকলের আশীর্বাদ, সকলের অত্যন্ত প্রাণের মনের মানুষ, আমার অত্যন্ত প্রিয় ভগ্নী সভা শ্রীমতী শিখা সাহার নেতৃত্বে মহিলাদের মেলা সমেত এই বসন্ত উৎসব। আজকে এখানে উপস্থিত আছেন মনাংশু চ্যাটার্জি, সকলের পরিচিত, আমাদের রাজীব মিত্র, আমাদের ছাত্র থেকে একজন যুব নেতা। সব তাই নয়, প্রকৃতিও তার প্রাণ খুলে প্রকৃতিকে রাঙিয়ে তোলেন। বাতাস থেকে আমাদের মনে একটা দারুণ একটা উদ্দীপনা, উৎসাহ সঞ্চারিত হয়। এবং আমরা জানি এই যে রঙের উৎসব, তার পিছনে একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে। আমরা জানি ঋতু পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের যে ত্বকের শুষ্কতা আসে, ফলে পাতার নির্যাস থেকে তৈরি রং, যেটা বন্ধ হয়ে গেছিল, এখন আবার পাতার নির্যাস থেকে রং তৈরি হচ্ছে। এই রং আমাদের নিয়ে তোলে, সেটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। আমি যখন প্রবেশ করছি তখন এইখানকার ছোট্ট ছোট্ট শিশুরা তারা অনবদ্য সাজে নিজেদেরকে সজ্জিত করে বিভিন্ন ঋতুর গানের মধ্যে দিয়ে নিজেদেরকে তুলে ধরছেন। যারা দূরে দাঁড়িয়ে আছেন একটু তালে তালে হাততালি চাই প্লিজ। পেছনেই আপনারা খাবার পাবেন, বিভিন্ন স্বাদের খাবার, যা নিশ্চয়ই আপনাদের রসনাকে তৃপ্ত করবে। এই বালাটা গোলাপ বালা। হাততালি হবে তো?
চাই প্লিজ। এত সুন্দর একটা অনুষ্ঠান হবে আর সেখানে সেলফি জোন থাকবে না তা কি করে হয়? সেই কারণে ছোট ছোট ছেলেমেয়েরা ব্যস্ত কিন্তু তাদের সেলফির ছবি তুলে নেওয়ার জন্য। এরপরে মঞ্চে যখন চোখ গেল আমাদের, তখন দেখলাম একটা খুব সুন্দর ডান্স পারফরমেন্স, খুব সুন্দরভাবে নাচ হচ্ছিল। সেখানে সবাই মুগ্ধ এবং মন দিয়ে নাচ দেখছিল, আর আমাদের চোখ খুঁজে নিচ্ছিল অন্য কিছু। সেই মুহূর্তে চোখ পড়ল গিয়ে, একদম ঠিক ধরেছেন, শিখা সাহা অর্থাৎ পৌরমাতা কিন্তু তখন ব্যস্ত শাড়ি দেখতে। এরপর হার, কানের দুল সহ অনেক কিছু আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখে নিলাম। জহুরির চোখ বলে কথা। সংস্কৃতি আমাদের রাজনৈতিক জীবনকে আরো রঙিন করে। বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে সব কিছু মিলিয়ে তার থেকে যে আহরণ করা হয় সেটাই সাংস্কৃতিক মানসিকতাকে প্রকাশ করে, এবং সাংস্কৃতিক মানুষ করলে তার মন স্বাভাবিকভাবেই রঙিন হয়। মানুষ বনদেবতা হচ্ছে এই বনদেবতা কাছে আমাদের আবেদন একইটা, আমাদের কাজের মধ্যে দিয়ে মানুষের সেবার মধ্যে। তো আমাদের কর্ম সেবা যদি মানুষকে পছন্দ করে থাকে তাহলে স্থিত অবস্থা বজায় থাকে। তো সেটা আমরা বিশ্বাস থাকি। আমরা যে আমাদের নেতৃত্বে প্রায় 64টার উপর সামাজিক সহায়ক কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্যকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে প্রান্তিক সীমার মানুষ তাদের জীবনকে সুরক্ষিত করেছে, তো সবাই সেটা ব্যালট বক্সে প্রতিযোগিতা আমার দৃঢ় বিশ্বাস। দেখো, রাজনীতি তো একটা নীতি, একটা আদর্শের মধ্যে, একটা কর্মসূচির মধ্যে দিয়ে তৈরি হয়। আমরা যখন ছাত্র রাজনীতি থেকে রাজনীতিতে এসেছি তখন একটা মতবাদ, চিন্তাধারা, একটা মতাদর্শ সামনে রেখে এসেছি, এবং তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তো স্বভাবতই কিছু পাওয়া সেই ত্যাগ স্বীকারের মধ্যে নিয়ে হয়, তার মূল্য মানুষ বুঝতে পারে, এবং মতাদর্শ নীতির সাথে কিছু পাওয়াটা যোগ করে। আপনি আপনার পরিবারের সেবা করছেন, সেটা তো প্রত্যাশা থাকে না যে পরিবার তার পরিবর্তে আপনাকে কিছু দেবে। আপনি আপনার যোগ্যতায় কিছু পান, সেটা পাবো। সেই জন্য যারা, দেখুন, নদীর এপার ভাঙে ওপার করে, জোয়ার ভাটা আছে, এই জোয়ার ভাটায় জোয়ারের সময় অনেক মানুষ আসে, এবং আস্তে আস্তে যখন ভাটা হয় তখন তারা নদীর কিনারে চলে যায়, জায়গা পায়। তো এরকম কিছু মানুষ আছে কি চলে যায়, কিন্তু নদীর যে স্রোত সেটা জোয়ার ভাটার মধ্যে দিয়ে অব্যাহত হয়। তো ফলে যারা দলকে ভালোবেসে, দলের নীতি আদর্শ বিশ্বাস থেকে দলটা, তারাই দলের শক্তি। আর যারা কিছু পাওয়ার লোভে আসেন, তারা আসেন চলে যান, তাতে দলের কিছু আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কিছু করে সেটা বিরোধী পক্ষ সেটাকে নিয়ে অর্থহাস্য করে, কিন্তু সেটাকে আমরা তুচ্ছ করে দেখি। কারণ একজন মহিলা, ভারতবর্ষের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে রয়েছে। তো তিনি যখন দাদা যেটা বললেন যে একটার পর একটা প্রকল্প করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন, মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন কেউ কোনো অট্টহাস্য করে, সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু নেয় না। বললাম মানুষের অন্তরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, 64টা প্রকল্প করে মানুষের ঘরে ঘরে কিন্তু ঢুকে গেলে মানুষের অন্তরে। সেই ব্যাপারটাকে আমরাও তুচ্ছ হিসাবে দেখি, আমরা এই দিকটাকে একজন বিরোধ থাকে।
আজকে এই বসন্ত উৎসবের সূচনা হলো তোমার এটা কতদিন চলবে এই বিষয়ে মানুষ এটা আমি যতদিন পৌর প্রতিনিধি হয়েছি ততদিন আমার মনে হয়েছে আমি আমার একটা কথা বলতেই হয় যে আমি শান্তিনিকেতনে ঘুরতে গেছিলাম, সেখানে গিয়ে দেখে এসেছি মাঠের মধ্যে প্রতিদিন যে এত সুন্দর জিনিসটা করে, তো সেটা দেখে এসে আমার মনে হয়েছে এই মাঠটার অবস্থা খুব খারাপ ছিল। আজকে যেখানে আমাদের রামকৃষ্ণ সারদা মায়ের যে মন্দিরটা করেছি, তো সেখানটা একটা জঞ্জালের স্তূপাকার ছিল, তো আমার মনে হয়েছে এখানে ঠাকুর প্রতিষ্ঠা করবো করেছি। আর এই মাঠটাকে আমার মনে হয়েছে যে বসন্ত উৎসবে শান্তিনিকেতনের মধ্যে করেছি, তো সেটা অঞ্চলের মানুষ সারাতে আজকে তাদের সহযোগিতাটা আজকে আমি এটা চালিয়ে যাই। আগামী 3 দিন বোধহয় রয়েছে না, দোলের দিন শেষ হবে 25 তারিখে শেষ হবে, 25 তারিখে আজকে বেশ। আর কিছু সেরকম বলার নেই, তার কারণ অলরেডি দিদি মুখ থেকে আমরা শুনে নিয়েছি। আসলে ভোটের কথা মাথায় রেখে বলবো যে এইভাবেই রঙিন থাকুক মানুষের মন। আশা রাখবো যে সামনে দোলটা ভালোভাবে কাটবে এবং তারপর তো নির্বাচন সেটা তো দেখা বা বলাই বাবু কি হতে চলেছে। তো আপাতত বিদায় নিচ্ছি এখান থেকে, অবশ্যই পুরোটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। আর পরের বছর ওই একটাই কথা বলতে হয় 80 বছর আগে। হাততালি হবে তো প্লিজ, যারা দূরে দাঁড়িয়ে আছেন একটু তাড়াতাড়ি হাততালি চাই প্লিজ।